আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফয়েজ নিবিড় আছি আপনাদের সাথে, এন্ড আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছি হানিফের ভলভো বিজনেস ক্লাস এসি বাসে করে। অ্যান্ড আমার বাস রাত 10টায় শ্যামলী রিং রোড হানিফের যে এসি কাউন্টার সেখান থেকে ছাড়ার কথা। সো আমি এখন সেই কাউন্টারে যাচ্ছি। রাইট নাও আমি অবস্থান করছি রিং রোডে, অ্যান্ড অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কাউন্টারে পৌঁছে যাব। সো দেখা হচ্ছে সেখানে গিয়ে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি হানিফের শ্যামলী রিং রোডে যেই এসি বাস কাউন্টার রয়েছে সেখানে। আমি আমার টিকিটটি সংগ্রহ করে নিয়েছি, অ্যান্ড এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার 9678 হানিফ ভলভো B9R। সো লেটস সি আজকের জার্নিটা কেমন হয়। আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অ্যান্ড চলুন এখন ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে ভলভো B9R এর ইন্টেরিয়র। এই বাসটি ভারতের বেঙ্গালুরুতে যেই ভলভো প্লান্ট রয়েছে সেখানে তৈরি করা হয়েছে, বাট পরবর্তীতে এই সিটগুলো স্পেশালি হানিফের যে অভি মোটরস সেখানে এই সিটগুলো আলাদা করে বিল্ড করা হয়েছে। সিটগুলো বেশ ভালো আরামদায়ক ছিল। আমার সিট ছিল A1, সেখানে একেবারে সামনের দিকে হয়ে কিছুটা লেগ স্পেস কম পেয়েছিলাম, বাট পিছনের সিটগুলোতে লেগ স্পেস অনেক বেশি ছিল। অ্যান্ড এই হচ্ছে সিটগুলো, অনেকটা জায়গা ধরে বসা যায়, আর আমার কাছে বাংলাদেশের বেস্ট সিট এইটাই। রাইট নাও 10টা বাজে, বাট এখনো আমাদের গাড়ি ছাড়ে নাই। এখনো ড্রাইভার সুপারভাইজার কাউকে সেভাবে দেখা যাচ্ছে না, খুব সম্ভবত কোনো যাত্রী মিসিং রয়েছেন। তো এখন বাজে রাত 10:35, অলমোস্ট আধা ঘন্টার বেশি লেট করে আমাদের গাড়িটি ছাড়লো। অ্যান্ড আজকে ড্রাইভার হিসেবে আছেন মোহর ভাই। তিনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত দক্ষ একজন ড্রাইভার, বাংলাদেশের সেরা ড্রাইভারদের মধ্যে একজন তিনি। সো দেখা যাক আমাদের আজকে মোহর ভাইয়ের সাথে এই জার্নিটি কেমন হয়। ঢাকা পঞ্চগড় অলমোস্ট 500 কিলোমিটারের মতো জার্নি, অ্যান্ড সময়ও লাগে বেশ ভালোই। আর রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না এখন, যদিও টাঙ্গাইলে এলেঙ্গা পর্যন্ত এই ধরনের আমরা 4 লেনের সড়ক পাই, কিন্তু তারপরে ডাবল লেন হয়ে যায়, অর্থাৎ একটা যাওয়ার একটা আসার, যে কারণে সময়টা কিছু বেশি লাগে। অ্যান্ড মোহর ভাই শুরুতেই বেশ স্মুথলি যাচ্ছেন। হানিফের ভলভো বাসটা আমার কাছে বেশ স্মুথই মনে হচ্ছে। আদার্স যেই বিজনেস ক্লাস বাসগুলোতে আমি জার্নি করেছি তার মধ্যে ভলভোর সাসপেনশন অনেক বেশি জোস এবং ব্রেকও অনেক জোস। কিভাবে কখন ব্রেক ধরছেন সাসপেনশনের জন্য বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সামনের বাসে লেগে যাচ্ছে, কিন্তু তার আগেই সুন্দর করে ব্রেক হয়ে যাচ্ছে যখন জ্যামের মধ্যে যাচ্ছি। তো আমরা গাবতলী বালুর মাঠ থেকে একজনকে নিতে ভুলে গিয়েছি, আমাদের সুপারভাইজার হয়তোবা লক্ষ্য করেন নাই, যে কারণে আমরা সামনে একটু ব্রেক দিব। হয়তোবা একটু আগেও আমাদের গাড়ি স্লো চলছে, কারণ পিছনে দিনাজপুরের ভলভো রয়েছে, সেটিতে করে আমাদের যাত্রীটি এগিয়ে আসছে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। অ্যান্ড এক জায়গায় ব্রেক দেওয়ার কথা সামনে, দেখা যাক আমরা কোথায় ব্রেক দিই। আর আজকে আমাদের সাথে জার্নি পার্টনারের এখানে রয়েছেন আমাদের একজন সুপারভাইজার, আর সামনে ছিলেন তৌসিফ জারিফ ভাইয়া, যিনি ন্যাশনাল ট্রাভেলসের একজন গাইড, আর ছিলেন ভলভোর একজন ইঞ্জিনিয়ারও ছিলেন, যিনি বাংলাদেশের ভলভোর ইঞ্জিনিয়ার। সো আমরা এখন হয়তোবা একটা ব্রেক দিব, দেখা যাক আমরা পেছনের যাত্রীকে কখন পাই। হয়তোবা তারপরেই আমরা মোহর ভাইয়ের খেলাধুলা দেখতে পারবো, কারণ এই মুহূর্তে পেছনের যাত্রী থাকায় আমাদের বাসটি খুব জোরে চালাচ্ছেন না, তিনি স্মুথলি যাচ্ছেন। আমরা জিরানী বাজারের কাছাকাছি একটা জায়গায় ব্রেক দিয়েছি আমাদের পেছনে যে যাত্রী রয়েছেন সেটিকে উঠানোর জন্য। খুব সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যেই দিনাজপুরে যে ভলভো সেটি চলে আসবে, কারণ দুই গাড়ি মোটামুটি সেম টাইমে ছেড়েছে। এই যে পেছনে দিনাজপুরের ভলভো চলে এসেছে, এখন আমরা আবার জার্নি শুরু করব। এখন আমাদের বাসের সকল যাত্রী নেওয়া শেষ, অ্যান্ড এখন হয়তোবা বেশ কিছু খেলা দেখতে পারবো আমরা। সো আবার জার্নি শুরু করার পর আমাদের প্রথম ওটির শিকার হয়েছে হানিফের ভলভোই। এই যে সামনে যেই দিনাজপুরের ভলভোটি দেখতে পাচ্ছেন সেটিকেই আমরা প্রথম ওটি দিই, বাসকে আর কি, প্রথম বাস হিসেবে এই ভলভোটিকে প্রথম ওটি দিই। তো চলুন আমরা ভলভো পঞ্চগড় বয় যখন ভলভো দিনাজপুর বয়কে ওটি দিই সেই ভিডিওটি দেখে নিই।
এটা আমার এই জার্নির জাস্ট একটা ট্রেলার ছিল। পুরো জার্নিতে মোহর ভাইয়ের অসাধারণ ড্রাইভিং এনজয় করেছিলাম আমি, আর তার উপর ছিলাম A1 সিটে। সো এই জার্নির সকল ডিটেলস আমি বঙ্গবন্ধু সেতুতে ওঠার পরে জানাবো। রাস্তায় বেশ কিছুটা ট্রাক থাকার কারণে মোহর ভাই লোকাল লেনে ঢুকিয়ে দিয়েছে, যদিও এখন প্রায় রাত 12টা প্লাস বাজে। সো লোকাল লেনে কোনো গাড়ি নেই, এ কারণে লোকাল লেনে সেরকম একটা টান দিয়েছিল। পাশে NR1J AC ছিল অ্যান্ড আদার্স কিছু 1J সিরিজের বাস ছিল, সেগুলো সবগুলোকে টপকে একেবারে সামনে গিয়ে উঠে একটা সময় প্রায় ডিভাইডারের কাছাকাছি চলে গিয়েছিল, মানে রাস্তা বুঝতে না পারে। তো এগুলো হয় এই রাস্তায়। এখন যেই পরিমাণে কাজ চলতেছে, বেশ রিস্কি একটা রাস্তা বর্তমানে এই ঢাকা পঞ্চগড় রুট। সো এই রাস্তা তো আমার ভিডিওটা এর আগে অনেকবার দেখেছেন যারা রেগুলার ভিউয়ার্স। তো এখানে আর না দেখে সরাসরি দেখা হচ্ছে বঙ্গবন্ধু সেতুতে গিয়ে, সেখানে আমি আমার এই জার্নির সকল ডিটেলস শেয়ার করব। রাইট নাও আমরা অবস্থান করছি বঙ্গবন্ধু সেতুর উপরে, অ্যান্ড আমার আজকের এই জার্নিতে ভলভো B9R হানিফের বিজনেস ক্লাস AC বাসে ঢাকা থেকে পঞ্চগড় টিকিট ফেয়ার পড়েছে 1700 টাকা। অ্যান্ড এটি প্রত্যেক দিন রাত 10টায় ঢাকা থেকে পঞ্চগড় যায়, আবার পঞ্চগড় থেকে প্রত্যেক দিন রাত 8:30টায় সম্ভবত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পঞ্চগড়ে বর্তমানে দুটি ভলভো যায়, একটি হচ্ছে আমি যেটি দিয়েছি সেটি, এবং আরেকটি অন্য রয়েছে। অর্থাৎ প্রত্যেক দিন একটি করে ভলভো পঞ্চগড়ে যায় হানিফের। অ্যান্ড আদার নন এসি রয়েছে প্রায় 5টার মতো সম্ভবত হানিফের নন এসি পঞ্চগড় রুটে চলাচল করে। সো এরপরে দেখা হচ্ছে সরাসরি ফুড ভিলেজে গিয়ে, দেখা যাক আমরা কয়টার সময় ফুড ভিলেজে গিয়ে পৌঁছাই। আর এই জার্নিটি আমি যখন করি তখন ছিল রোজার মাস, সো ফুড ভিলেজে আমরা যে ব্রেকটি পাবো সেটি থাকবে সেহরির ব্রেক। অ্যান্ড পরবর্তীতে দেখি আমরা নামাজের কোনো ব্রেক পাই কিনা, কারণ রোজার মাস অবশ্যই নামাজের ব্রেকটা ম্যান্ডেটরি থাকা দরকার। সো রাইট নাও বাজে 2:40 আর আমরা ফুড ভিলেজে পৌঁছে গিয়েছি। অ্যান্ড আমরা এখন আমাদের শেহরি খাবো, শেহরি খাওয়ার পর আবার জার্নি শুরু করব। সো শেহরি খাওয়া শেষে এখন বাজে 3:10 প্রায়, আর আমরা এখন হয়তোবা আমাদের জার্নি আবারও শুরু করব। এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার, অ্যান্ড পেছনে ছিল হচ্ছে দিনাজপুরের ভলভো। সো আবারও আমরা 3:20-এ আমাদের জার্নি শুরু করলাম। কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, দেখা যাক ব্রেক দেয় কিনা। অ্যান্ড এই মুহূর্তে খুব সুন্দরভাবে ড্রাইভ করে যাচ্ছেন আমাদের মোহর ভাই। হুন্ডাইয়ের এক্সিলারেশন ভলভো থেকে বেটার, অর্থাৎ ফাস্ট এক্সিলারেশনটা, যে কারণে একটা হুন্ডাই আমাদের ওটি দিল। বাট কিছুক্ষণ পরে আবার ভলভো সেই হুন্ডাইকে ওটি দিয়ে বেরিয়ে যায়। সো এখন বাজে সকাল 7টা আর আমরা রংপুরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। কাছাকাছি না, আমরা রংপুরেই রয়েছি বর্তমানে, বাট শহরের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা এন্টার করব। সো মোটামুটি রংপুর পৌঁছাতে আমাদের সময় লাগলো 9 ঘন্টার মতো। 9 ঘন্টা লাগেনি, তার থেকে কম, কারণ এখনো 7টা বাজে নেই, 6:50 বাজে, আর আমরা রংপুরের সিটিতে প্রায় প্রবেশ করার মতো। সো বেশ ভালোভাবেই টেনেছেন। আর আমি রোজার মাস থাকায় শরীর কিছুটা ক্লান্ত থাকায় ফুড ভিলেজের পরে সেহরি করে ঘুমিয়ে গিয়েছিলাম। অ্যান্ড মাঝখানে রাস্তায় একবারও উঠতে পারি নাই। এই রাস্তা এমনিতে অনেক খারাপ ঝাঁকুনি, তারপরেও ভলভোর সাসপেনশনের কল্যাণে আমার ঘুম একবারও ভাঙে নাই। যতবারই অন্য বাসে জার্নি করেছি মাঝখানে একবার না একবার ঘুম ভাঙবেই, কারণ যেই পরিমাণে রাস্তার অবস্থা তাতে আসলে ঘুমানো সম্ভব থাকে না। কিন্তু ভলভোর সাসপেনশন আসলেই অনেক বেশি জোস। সো এখন আমরা এই যে রংপুর সিটিতে প্রবেশ করছি, দেখা যাক আমরা পঞ্চগড় ঠিক কয়টার সময় পৌঁছাই। এখন বাজে সকাল 7:05 আর আমরা রংপুর পার হয়ে সামনে হানিফের চেক পয়েন্ট রয়েছে সেখানে রয়েছি। এখনই হয়তো বা আমাদের বাস আবারও ছেড়ে দিবে। তো বাজে ঘড়িতে 7:30 আর আমরা রয়েছি সৈয়দপুর পাগলাপীর মোড়ে। দেখা যাক আমরা পঞ্চগড় ঠিক কয়টায় পৌঁছাই।
আমরা গাড়িতে উঠেছিলাম 10:35-এ, যদিও 10টায় উঠছি, বাট বাস ছাড়ছে 10:35। তারপরে বেশ কিছুটা রাস্তা আমাদের গাড়ি স্লো চলছে পেছনের একজন যাত্রী ফেলে আসার কারণে। সো দেখা যাক আমাদের এই জার্নিতে কয়েক ঘন্টা সময় লাগে। রাইট নাও আমরা পঞ্চগড় পৌঁছে গিয়েছি, আর অল্প কিছুটা দূরেই পঞ্চগড়ে যে হানিফের কাউন্টার সেটি। অ্যান্ড আমাদের এই জার্নিতে সময় লাগলো হচ্ছে মোটামুটি 10 ঘন্টা। এখন বাজে সকাল 9টা, আমাদের গাড়ি ছেড়েছিল রাত 10:30টায়। সো খুব সুন্দরভাবে এনেছেন ড্রাইভার, বেশ ভালো তার ড্রাইভিং স্পিড। এত লম্বা বাস হওয়ার পরেও খুব সুন্দরভাবে চালিয়ে বেশ অনেকগুলো ওটি দেখেছি আমরা রাস্তায়। অ্যান্ড এই মুহূর্তে আমরা পঞ্চগড়ে প্রবেশ করছি। আর এই জার্নিতে ম্যাক্সিমাম স্পিড আমি পেয়েছি 115। হানিফের ভলভোগুলো 115তে লক, সো 115 স্পিড পেয়েছি। অ্যান্ড আমরা অ্যাভারেজ স্পিড পেয়েছি মোটামুটি 90-র আশেপাশে। সো আমরা এখন পঞ্চগড়ে রয়েছি। আর আজকের ভিডিওতে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সহজে পেয়ে যান। এই যে সামনে যে নীল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পঞ্চগড়ের হানিফের কাউন্টার। সো এখন আমরা পৌঁছে গিয়েছি পঞ্চগড়ে, আর এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার। সো পরবর্তীতে আবারও ইনশাল্লাহ কোনো জার্নিতে আবারও একে জার্নি পার্টনার হিসেবে পাবো। কোকা কোলা পেইন্ট, হানিফের ভলভো B9R, অ্যান্ড সামনে রয়েছে মোহর ভাই আমাদের পাইলটের সিটে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটু ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।